আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? দিস মিল্টন। আর আপনাদের রমজান মাস কেমন যাইতেছে জানায়েন। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে মোস্ট হাইয়েস্ট পেইং জব ইন অস্ট্রেলিয়া ফর স্টুডেন্ট অন বেসিস অফ লং টার্ম পারপাসেস। তো অনেকদিন কথা হয় না, তো আজকে ভাবলাম এই ভিডিও দিয়ে শুরু করি। ইনশাল্লাহ এখন থেকে কন্টিনিউ করার চেষ্টা করব, সামনে যেহেতু আমার টার্ম ব্রেক আসতেছে। তো যে বিষয়টা বলছিলাম যে হাইয়েস্ট পেইং জব ইন অস্ট্রেলিয়া ফর স্টুডেন্ট অন বেসিস অফ লং টার্ম পারপাসেস। যদি এই চিন্তা করা হয় লং টাইম আপনি কোনো জব করবেন, প্লাস পে রেটও ভালো, আমার কাছে একটাই জব আসে আমার মাথায়, সেটা হচ্ছে যে ডিসেবিলিটি সাপোর্ট ওয়ার্কার। সো ডিসেবিলিটি সাপোর্ট ওয়ার্কার, এটা আপনি সরাসরি ঢুকতে পারবেন না, এই জব করতে পারবেন না। এটার জন্য আপনার একটা সার্টিফিকেট লাগবে। এখানে হচ্ছে দুইটা মানে সাপোর্ট ওয়ার্কারের ইয়ে আছে। একটা হচ্ছে যে সার্টিফিকেট 3 ইন ইন্ডিভিজুয়াল সাপোর্ট ওয়ার্কার, আর একটা হচ্ছে সার্টিফিকেট 4 ইন ডিসেবিলিটি সাপোর্ট ওয়ার্কার। সো এই দুইটাই মানে আপনি যদি ইন্ডিভিজুয়াল সাপোর্ট ওয়ার্কার একটা নিলেই হবে, এইটা দিয়ে কাজ করতে পারবেন। দুইটার জব হিউজ পরিমাণে অ্যাভেলেবল। মানে অস্ট্রেলিয়াতে যদি মানে সবাই বলে যে জব নাই নাই নাই, সব ক্ষেত্রে জব নাই হইতে পারে, কিন্তু এই সেক্টরে জব হচ্ছে যে হিউজ পরিমাণে অ্যাভেলেবল। আপনি যদি সিকে যান, ইন্ডিডে যান, গামফ্রিটিতে যান, সিকে যান, ইন্ডিডে যান, গামফ্রিতে যান, জরাতে যান, সেখানে গেলেই দেখবেন। আমি ভিডিও শেষে আপনাদেরকে সিকে কে দেখা দিবে এটার মানে কি পরিমাণ অ্যাভেলেবল আছে এই জবটা, প্লাস এটার পে রেটও কেমন। তো বলতেছিলাম যে যদি লং টার্ম ধরেন আপনি ব্যাচেলরে আসছেন, তো আপনি 3 বছর সার্ভাইভ করতে হবে, আপনার আরো বেশি সময় লাগতে পারে। তো এই জন্য যদি আপনি এই কোর্সটা করে নেন, আসার কয়েক মাস পরে আর এই জবে এন্ট্রিটা করতে পারেন, এই জবে ঢুকতে পারেন, তাহলে ইনশাল্লাহ অনেক অনেক বেনিফিটেড হবেন আপনি। এটা হচ্ছে যে এত লাইট জব, আর এটার পে রেট অনেক বেশি, এত বেশি হেডেক নাই, এত বেশি স্ট্রেসও নাই। তো আমি বলতেছিলাম যে কোর্সের মানে কোর্স সম্পর্কে স্টেপ বাই স্টেপ আমি বলে দিব, এটার সাথে কি কি লাগবে, কত টাকা টিউশন ফি, মানে এই কোর্সটা করতে কতদিন সময় লাগবে, কত টাকা ইয়ে লাগবে। তো এটা হচ্ছে যে আপনি মানে একটা করলেই হবে, হয় সার্টিফিকেট 4 ইন ডিসেবিলিটি সাপোর্ট ওয়ার্কার আর সার্টিফিকেট 3 ইন ইন্ডিভিজুয়াল সাপোর্ট ওয়ার্কার। তো এটা এটা হচ্ছে যে এটা ডিউরেশন কতটুকু, এটা ডিউরেশন হবে 6 মাস থেকে 1 বছর। এটা কিভাবে পড়ানো হবে, এটা হচ্ছে যে কেউ কেউ কোনো প্রতিষ্ঠান অনলাইনে পড়াবে, কোনো প্রতিষ্ঠান হচ্ছে যে অফলাইনে পড়াবে, আবার কেউ হচ্ছে যে ব্লেন্ডেড অনলাইন অফলাইন মিলাইয়েই পড়াবে। তো এটা গেল ডিউরেশন বললাম আমি। তো এটাই কোর্সটা করতে কত টাকা লাগতে পারে, কত ডলার লাগতে পারে। তো এটা হচ্ছে যে অন অ্যান অ্যাভারেজ $2,000 থেকে 5, 6, 7 হাজার ডলার পর্যন্ত যায়। তো 5, 6, 7 হাজার ডলার যেগুলো, এগুলো হচ্ছে যে আপনি যদি টেইফ থেকে করতে চান তাইলে এত টাকা যাবে। আর টেইফের বাহিরে যদি অন্যান্য ইয়েতে করতে করেন প্রাইভেট থেকে, তাহলে এটা হচ্ছে যে 3,000, 3,500, 4,000 এরকম হবে, বা ওই এইরকমই আর কি, নর্মাল রেঞ্জের মধ্যে। আরটিএ অ্যাপ্রুভ কোনো প্রতিষ্ঠান থেকে আপনি করে ফেললেন। তো এটা হচ্ছে যে 6 থেকে 1 বছর যায়, মানে এর ভিতরেই শেষ হবে। তো এটা যদি আপনি একবার করতে পারেন আর ইন্টারভিউ ফেস করে ডিসেবিলিটি সাপোর্ট ওয়ার্কার হিসেবে কাজ করা শুরু করতে পারেন, এটা হচ্ছে যে আপনার জব নিয়ে টেনশন করা লাগবে না। এটার এত অ্যাভেলেবিলিটি আছে, আর পে রেট হচ্ছে হিউজ। এটা হচ্ছে 35 থেকে 40, 45 শুরুই হয় ক্যাজুয়াল হিসাবে। যখন আপনি এক্সপিরিয়েন্স গেইন করবেন আরো বেশি হবে। এদের স্যাটারডে সানডে রেট অনেক বেশি, আর ওভারনাইট পে তো আরো অনেক বেশি। আমি আপনাদেরকে একটু পরে সিকে গিয়ে দেখায় দিব যে এটার পে রেট কতটুকু, এটা কি কি এডিশনাল রিকোয়ারমেন্টস চায়। তো এই কোর্সটা করবেন, আসার পরে যদি আপনি ব্যাচেলরে আসেন 3, 4 মাস পরে, কষ্ট মষ্ট করে একটু ইয়ে করার পরে এই কোর্সটা যে কোনো এক জায়গা থেকে ধরেন অনলাইনে যেটাতে করায় সেটাতে করলেই ভালো হবে, বা অনলাইন অফলাইন ব্লেন্ডেড যেটা প্রোভাইড করে সেটাতে থেকেও করলে হবে। তো অন অ্যান অ্যাভারেজ আপনার টিউশন ফি 3,000 থেকে 3,500, 4,000 ডলার পর্যন্ত এইরকম একটা ইয়ে থেকে প্রাইভেট থেকে করে নেবেন। আর এটার সাথে যদি আরো কয়েকটা ডকুমেন্টস মানে ইয়ে করে কম্পালসারি, সেটা হচ্ছে যে আপনার এই কোর্সটা করার পর পুলিশ চেক নিতে হবে, তারপর হচ্ছে ওয়ার্ক উইথ চিলড্রেন শার্ক। এটা কিছুই না, আপনি ওই সার্ভিস এনএসডব্লিউ ওয়েবসাইটে গেলে এখানে ইয়ে আছে, বলে দেওয়া কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন। তো আমি যেহেতু করছি, এটার সাথে আরো কয়েকটা জিনিস মানে ডিপেন্ড করে হচ্ছে যে আপনি কোন রিক্রুটমেন্ট এজেন্সির মাধ্যমে জবটা নিতেছেন। তো কেউ কেউ এটার সাথে সিপিআর চায়, কেউ কি ফার্স্ট এইড চায়, কেউ দুটোই চায়। তো এটা করে নেবেন। সিপিআর ফার্স্ট এইড করতে বেশি টাকাও যায় না, মানে $100 বা $120 দুইটা কম্বাইন করলে আপনি একসাথে করে নিতে পারবেন।
তো এই গেল মানে মোস্ট হাই 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 পেইং জব ইন অস্ট্রেলিয়া ফর স্টুডেন্ট অন বেসিস অফ লং টার্ম পারপাসেস। আপনি যদি লং টার্ম করতে চান তাই আমি বলবো যে এই সেক্টরটাতে এন্ট্রি করা আপনার জন্য ভালো হবে। তো চলেন এখন আমি আপনাদেরকে দেখায় দিই যে মানে এটার জব এভেইলেবিলিটি, মানে জবটা কীরকম আর এটার পে রেট কেমন, এগুলো আমি শিখে দেখাই দিতেছি।